আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে পেট্রিস। খুব সহজে তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু একটি পেট্রিস। এটা বাসায় তৈরি করা হলে যেমনই হবে হেলদি তেমনই হবে দারুণ মজাদার। এটা আপনি বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে দিতে পারেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা তৈরি করার জন্য ময়দাটাই নিলেই ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন ময়দা আর লবণটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না। এটাকে আমি একটা সফট করে ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এখন আমি এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে যতটা পেটিস তৈরি করবেন ততটা গোলা নিয়ে নেবেন। আমি এখানে 8টা গোলা নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে করে একটা মসৃণ বল তৈরি করে নিলাম। তো এখন আমি এটাকে তেলে দিয়ে ভিজিয়ে নেব। আমি এখানে রান্নার তেল দিয়েছি হাফ কাপ। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তেল মাখিয়ে নিব। এগুলোকে আমি চাপ দিয়ে দিলে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি তেলে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ভিজে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে। এই ফাঁকে আমি পুর তৈরি করে নিচ্ছি। একটা প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিতে পারেন। তারপর 1 টেবিল চামচ দিয়েছি আদা ও রসুন কুচি। এগুলোকে এখন হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ময়দা। এখন সবগুলো মিশ্রণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর যখন এটা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন। আমি এখানে চিকেনটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতন চিকেন আছে। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 2 কাপ লিকুইড মিল্ক। এখন চিকেনের মিশ্রণটাকে দুধের সাথে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গোলমরিচ আর অর্গ্যানো আর 1 টেবিল চামচ চিনি। এখন এইগুলোকে নেড়েচেড়ে আমি একটা পোট তৈরি করে নিব। এখন তৈরি হয়ে গেছে আমার পোট। আর এখন আগে থেকে রেডি করে রাখা ডোগুলোকে বেলে নিব। ডোটাকে এভাবে রেখে হাত দিয়ে চেপে চেপে একটা বড় রুটির মতন করে নিব। এটা বেলার দরকার নেই, আপনি হাত দিয়ে এভাবে চেপে একটা পাতলা করে রুটির মতন করে নিব। এটা যতটা পাতলা হবে আপনার পেটিসটা তত সুন্দর হবে। এখন আমি এটাকে পরোটা যেভাবে ভাজ করে সেভাবে করে দিব। তারপর এটা মাঝখানে যে পোট বানিয়েছি ওইটা দিয়ে দেব। পোটটা দিয়ে এখন এক সাইড থেকে এটাকে এভাবে ভাজ করে দিয়ে দেব। তারপর অপর সাইডটাও 2টা ভাজ করে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেটিসটা রেডি হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি। এখন আমি 2টা ডিমের কুসুম নিয়েছি। এই কুসুমটাকে ভেঙে এগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এটা লাগালে পেটিসটাতে একটা সুন্দর কালার আসে। এখন আমি উপরে সাদা তিল দিয়ে ডেকোরেশন করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা দিলে দেখতে সুন্দর লাগে। এটা আমি ওভেনে তৈরি করে নিয়েছি। আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটে আমি এটাকে তৈরি করেছি। তো দেখতেই পারছেন আমার পেটিসটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজাদার। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।